কিরে, তোরা তো বড় হয়েছিস, এখনো খাইয়ে দিতে হয়, নিজে হাতে খেতে পারিস না? দুলা ভাই, তোমাকে খুব হিংসা হচ্ছে? হিংসে তো হচ্ছেই। চাইলে তুমিও খেতে পারো আমাদের সাথে। বুবু, দুলাভাইকেও খাইয়ে দাও। দুলা ভাই, তুমি আসো, আমার বাবু কাউকে নিরাশ করে না, আসো। এই, তোরা কি শুরু করলি রে? দুলাভাইয়ের সাথে কেন ঝগড়া করছিস? খা চুপ করে। আমরা করছি না, তোমার প্রিয় স্বামী আমাদের সাথে ঝগড়া করছে, তুমি আমাদের খাইয়ে দিচ্ছ, ও আমাদের এখান থেকে হিংসা করছে। হিংসে? তোর দুলাভাই হিংসে কি তোর দুলাভাই জানে? আল্লাহর অশেষ রহমত, তোর দুলাভাইয়ের মতো একটা মানুষ পাশে পেয়েছি। বুঝতে পেরেছি, খুব বুঝতে পেরেছি। ভাইয়া, আমরা তো আমাদের দুলাভাইকে চিনি, কি বলো? বুবু দাও। হ্যাঁ বাবু, তোমার লেকচার মারতে হবে না, আমরা জানি আমাদের দুলা ভাই কেমন। এত ঝগড়া করতে পারিস তোরা দুলাভাইয়ের সাথে? খেয়ে নে। এই লেকচার এখন থামা, নিজের হাতে খেতে হবে, আর বুবুরও উচিত নিজের হাতে খাওয়া। ঠিক আছে, আমরা তাহলে এখন নিজেদের হাতে খাবো। ভাইয়া, হ্যাঁ। আমরা এখন বুবুকে আর দুলাভাইকে খাইয়ে দিই, কি বলো? আচ্ছা, তোমার খাওয়ার দরকার নেই, তোমার খাওয়ার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বরং মাংস তো। বাহ, তুমি আমাকে খাইয়ে দিলে। হ্যাঁ হ্যাঁ, খাইয়ে দিলাম। আমি কি তোমাকে খাইয়ে দিতে পারি না? অবশ্যই পারো, কিন্তু তোমার চোখ মুখ তা বলছে না। তুমি তোমার অবচেতনায় এই কাজটা করেছো। বাহ, তুমি চেতনা অবচেতনা বুঝছো? তুমি কিন্তু আমাকে উপহাস করছো। সেই সাহস আমার আছে। মানে? মানেটা তুমি বুঝতে পারছো? হয়েছে, আর কথা বলতে হবে না, তাহলে ঝগড়া শুরু হয়ে যাবে। চুপচাপ খাও। ঝগড়া করার জন্য তোমার কারো কথার উপর নির্ভর করে লাগে? সজন, এবার কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সরি। খাবারটা রেখে দিচ্ছ কেন? কেন আবার? ইচ্ছে করছে না। কেন? সরি। ঝগড়ার রাস্তাটা তুমিই খুলে দিচ্ছ। ভালো লাগে না। তুমি এখনো পত্রিকা নিয়ে পড়ে আছো? সবাই মোবাইলেই তো সব খবর দেখে নিচ্ছে। নাও জানো। সায়রা, পেপার পড়ার মধ্যে একটা সনাতন ব্যাপার আছে, আধুনিকতাও আছে। আর মোবাইল তো আমাদেরকে শেষ করে দিচ্ছে। ফেসবুক আমাদেরকে একটা মাথা নিচু জাতিতে পরিণত করছে। দেখো না, সবাই কেমন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এতে হাসির কি হলো? আছে আছে। শোভন, এদিকে আয়, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আসছি দুলাভাই। কই আমার চা কই? থ্যাংক ইউ। বুবু, তোর হাতে চা মনে হচ্ছে স্বর্গের অমৃত। দারুণ, দুর্দান্ত। তার মানে আমি যখন তোকে চা খাওয়াই সেটা ভালো হয় না? দুলাভাই, আগে চা বানানোটা শেখো প্লিজ। আমাকে চা বানানো শিখতে হবে? এরপরে বলিস যে দুলা ভাই চা খাবো, তখন বুঝাবো। এই, তোর আবার ঝগড়া শুরু করলি কেন? শোভন, তুই এরকম করে গা ঘেঁষে বসিস কেন? বুবু, বাড়ি থেকে বের হওয়ার আগে তোর আর দুলাভাইয়ের গায়ের গন্ধ না নিলাম সারাটা দিনই বৃথা যায়। তেল মারতে হবে না,
আজকে থেকে তোর চা বন্ধ, আর আমি যখন রান্না করব তখন তোর খাওয়া বন্ধ। ওরে বাবা, দুলা ভাই তো দেখে অভিমান করতে পারে, তোমার অভিমান কিভাবে ভাঙাতে হয় এটা কিন্তু আমি জানি। আচ্ছা দুলা ভাই, আমি না খেলে তোমার ভালো লাগবে? তুমি খেতে পারবে বলো? কি হলো, কথা বলছো না কেন? তোরা দুই ভাই যদি এইভাবে আমাকে জড়িয়ে থাকতি, তোমাকে আর বুবুকে সারা জীবন এইভাবে জড়িয়ে ধরে থাকতে চাই। ভাইয়া যেখানেই থাকো, যে অবস্থাতেই থাকো, সে তো আমাদের সাথেই আছে। ছোটবেলায় আমরা বাবা মাকে হারিয়েছি, তারপর থেকে তো তোমরাই স্নেহে যত্নে ভালোবাসায় আদর্শে বড় করেছে। কখনো বাবা মার অভাব বুঝতে দাওনি। তোমরাই তো আমাদের বাবা মা। দুলা ভাই, ওই যে মানে ওই আপার ওই রিপোর্টের স্লিপগুলো দাও, আমি ক্লাস শেষ করে আসার সময় ডক্টরকে দেখিয়ে আসবো। ক্লাস শেষ করে তুই কোচিংয়ে যাবি না? না, আজ কোচিং নেই। ওকে, তাহলে আমি বেরোলাম। বেরোচ্ছি। বেরোলাম। আচ্ছা।